কামলিওয়ালা তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা, সবাই বলুন মারহাবা। আজকে যে বইটি প্রকাশিত হতে যাচ্ছে সেটার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এই যে শিল্পী জনাব মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব এই সুললিত কণ্ঠে মদিনার জাগরণ আমাদের অন্তরের মধ্যে জাগিয়ে দিয়েছেন। মদিনার মহব্বত, মদিনার প্রেম, মদিনার ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা আমাদের মধ্যে, এই শিল্পীর কণ্ঠ থেকে আমরা যে ভালোবাসা আমাদের মধ্যে প্রস্ফুটিত হয়েছে, সেই একটি জ্বলন্ত একটি বই হচ্ছে, একটি কিতাব হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আপনারা যারা পূর্বের সংস্করণ পড়েছেন অবশ্যই আপনাদের জানা আছে জনাব মাওলানা মিসবাহুজ্জামান সিরাজি সাহেব এশকে নবীর জ্বলন্ত একজন বাতিঘর ছিলেন। আর এই বইটি দীর্ঘদিন পরে আবার প্রকাশিত হচ্ছে, এজন্য আমরা অত্যন্ত আনন্দ প্রকাশ করছি এবং যারা এটা প্রকাশ করেছেন কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা কিছু সৌজন্য কপি দেব, পরবর্তীতে পর্যাপ্ত কপি আছে আপনাদেরকে জানাবো কোথায় আপনারা পাবেন। ইনশাআল্লাহ এই বইগুলা সংগ্রহ করবেন। আপনারা জানেন হাদিস শরীফে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের নিজের থেকে, তোমাদের সব কিছু থেকে, সন্তান থেকে, মা বাপ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি না হবে। এর একটি জ্বলন্ত প্রমাণ এই বইটি। ইনশাআল্লাহ এই বই পড়লে আমাদের অন্তরের মধ্যেই মহব্বত সৃষ্টি হবে। আমি জায়ান ইসলামী শিল্পী গোষ্ঠীর সদস্য জনাব মাওলানা সিদ্দিকুর রহমান সাহেবকে অত্র মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকুন্না হাফিজিয়া মাদ্রাসা ওয়াতিখানা কর্তৃক আয়োজিত আজকের এক পাগড়ি বিতরণ অনুষ্ঠান এবং সাথে সাথে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক গ্রন্থের বহিঃপ্রকাশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন আজকের সভা সম্মানিত বিশেষ অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান ৫ নম্বর উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক সফল চেয়ারম্যান জনাব আলহাজ ইমরান উদ্দিন সাহেব, মঞ্চে আসেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী মানিকুন্না দারুল কোরআন সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল শাকুর মহোদয় এবং মঞ্চে আসেন আজকের সম্মানিত বিশেষ অতিথি সহ পত্র মাহফিলে আগত এলাকা থেকে বিভিন্ন স্তরের সম্মানিত ধর্মপ্রাণ মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, নওজোয়ান সহ সর্বস্তরের জনসাধারণ, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদের কাছে দোয়া চাচ্ছি মাদ্রাসার অগ্রগতি যেন আরো উন্নতি হয়। যারা এই মাদ্রাসার অগ্রগতির জন্য বিভিন্নভাবে
চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শ্রম দিচ্ছেন, আর্থিকভাবে সহযোগিতা করছেন। সম্মানিত দাতাগণ এবং সহযোগীগণ সকলের আন্তরিক সকলের দীর্ঘায়ু কামনা করি এবং আগামীতে মাদ্রাসার উন্নতির জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আপনাদের দান দক্ষিণা এবং সার্বিক সহযোগিতা এই মাদ্রাসা আজ পর্যন্ত পরিচালিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের তামাম ত্যাগ কবুল করুন এবং অত্র মাদ্রাসার সংশ্লিষ্ট যত দায়িত্বশীল আছেন এবং খেদমতগারগণ আছেন, আপনাদের সার্বিক দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের স্বাগত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। মুবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আজকে যে প্রকাশিত বই রাহমাতাল লিল আলামিনের সম্মানিত লেখক জনাব মুফতি মাওলানা মিসবাহুজ্জামান সিরাজি সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা জনাব শামসুজ্জামান সাজিদ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर राजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হয়ে অত্যন্ত ভালো লাগছে। আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই মাহফিলের বই রাহমাতাল লিল আলামিন, আমার বাবার লেখা, নিজের হাতে লেখা বই। আপনারা নিয়ে পড়বেন, ইনশাআল্লাহ বুঝতে হবেন। এই বইটি আমার আব্বু লিখেছেন অনেক বছর আগে, আবার পুনরায় করা হয়েছে আমার চাচাদের উদ্যোগে। জনাব ইমরান উদ্দিন, আমার চাচা জসিমউদ্দিন চাচা, তারা উদ্যোগে আমার আব্বুর এই বইটি আবার পুনরায় প্রকাশিত হয়েছে। আপনারা দোয়া করবেন তাদের জন্য। ইনশাআল্লাহ জাযা আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাদেরকে দান করেন। এই দোয়াটি করবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ফ্যামিলির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমার আব্বুর এই বইটি প্রকাশ করার জন্য। আমার ফ্যামিলির পক্ষ থেকে তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি পঞ্চগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা ফরিদউদ্দিন আতহার সাহেব উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং পঞ্চগঞ্জ উপজেলা ইসলাম সভাপতি জনাব হারুনুর রশিদ সাহেব আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন এবং জেলা ইসলাম সম্মানিত নেতা জনাব তরিকুল ইসলাম তুফা সাহেব উপস্থিত হয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মানিকোনা দারুল কিরাসুনি আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা জুবায়ের আহমদ সাহেবকে। अस्सलामु अलैकुम नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़ सदाक़ल्लाहुल आज़ीम। ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ উপজেলাধীন মানিকোনা এলাকায় সুপ্রতিষ্ঠিত মানিকোনা হাফিজিয়া
ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এই সমাপনী ছাত্রদেরকে পাগড়ি দেওয়ার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহাদেশের প্রখ্যাত ওলি আল্লামা আব্দুল রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা জনাব মুফতি গিয়াসউদ্দিন সাহেব উপস্থিত হবেন, অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, সবাইকে আমার বক্তব্য শুরুতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই মাদ্রাসা 2005 সাল থেকে অনেক হাফিজে কোরআন এই মাদ্রাসার মাধ্যমে বের হয়েছেন। সবার আন্তরিকতা এই মাদ্রাসা এই পর্যন্ত পৌঁছেছে। সময় সময় এই মাদ্রাসা খেদমতগারদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিভিন্ন জায়গায় এই মাদ্রাসার ছাত্ররা প্রথম পুরস্কার অর্জন করেছে। বিভিন্ন জায়গায় এলাকার সুনাম উচ্চ করেছে। এই মাদ্রাসার সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে এবং সাথে সাথে যে বইটি প্রকাশিত হয়েছে রহমতুল্লিল আলামিন নামে, এই বইটা আপনারা নিয়ে পড়বেন। আমি পড়েছি, এটা থেকে আপনারা উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى صدق الله العظيم ঐতিহ্যবাহী মানিকুনা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান এবং মুফতি মাওলানা মিসবাহুজ্জামান সিরাজি রহমাতুল্লাহি আলাইহি এর লিখিত বই রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব তাজুল ইসলাম রুমিয়া সাহেব এবং প্রধান অতিথি বিশেষ অতিথি সাহেব সহ আমার সহকারী শিক্ষকবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু ছাত্র বন্ধুরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। আসলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ যে আপনারা এত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর লায়ক জাযা দান করেন এই আশা করি। এবং আমি বলতে চাচ্ছি যে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ পড়ালেখা চলতেছে। 2005 সাল থেকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনামের সাথে পর্যায়ক্রমে এই মাদ্রাসা উন্নতির দিকে যাচ্ছে। আপনারা দোয়া করবেন অদূর ভবিষ্যতে যেন এই মাদ্রাসা আরো উন্নতির দিকে যায়, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আবারও আমি এমাদিয়া ছাত্র সংসদের পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হাফিজ মোস্তাক আহমদ সাহেব মাদ্রাসার বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরেছেন। সময় স্বল্প, মুফতি সাহেব
চেয়ারম্যান সাহেবের বাড়িতে অবস্থানরত আছেন, কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবেন। এবং সবচেয়ে বেশি আপনাদেরকে আমরা কষ্ট দিচ্ছি আমাদের জায়গা স্থানের স্বল্পতা সংকুলান, এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে। তাই আমরা এই মহফিলকে দীর্ঘ করব না। মুফতি সাহেব কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমাদের বিশেষ অতিথি আমাদের মোহাম্মদিয়া প্রিন্সিপাল হুজুর, অত্র এলাকার কৃতি সুলতান জনাব হারুনুর রশিদ সাহেব, আমার পরম শ্রদ্ধাভাজন জনাব তরিকুল ইসলাম তুফা সাহেব উপস্থিত হয়েছেন। অত্র মাদ্রাসা সম্বন্ধে আপনাদের অবগত আছে, আপনারা সবাই অবগত আছেন। এই মাদ্রাসা 2005 সাল থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা বর্তমান অবস্থান আপনারা মূল্যায়ন করবেন। আমরা আপনাদের কাছে এই মাদ্রাসার ফিরিস্তি ইতিহাস তুলে ধরার প্রয়োজন মনে করি না। ইনশাআল্লাহ আমি যে বিশ্বাস করি, আমাদের 2005 সাল থেকে 2026 সাল পর্যন্ত ক্রমান্বয়ে এই মাদ্রাসা উন্নতির পথে সব দিক দিয়ে উন্নতির পথে। প্রথম বিষয় হচ্ছে পড়ালেখা। আলহামদুলিল্লাহ আমরা উন্নতির দিকে আছি। বিভিন্ন স্থানে আমাদের হিফজের ছাত্ররা প্রতিযোগিতা, বিভিন্ন বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ভালো রেজাল্ট করেছে। এটা আপনারা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেছেন বা দেখতে পাচ্ছেন। এবং অত্র মাদ্রাসা এলাকার একটি মাদ্রাসা বাজারের সাইডে না, এটি ভিতরে থাকা সত্ত্বেও এই মাদ্রাসায় যেভাবে মানুষের অনুদান, মানুষের দান খয়রাত দিন দিন বাড়ছে। আপনারা এর ফিরিস্তি কিছু শুনলে আপনারা খুশি হবেন। মানুষ খুব আগ্রহের সাথে, অর্থাৎ মানুষের এই বিশ্বাস হয়ে গেছে যে এই মাদ্রাসায় পড়ালেখা হয়। কোরআন শরীফের হাফিজরা প্রত্যেক বৎসর হাফিজ হয়, বের হন। এবং ইনশাআল্লাহ এটা আমি আপনাদের সামনে দৃঢ়তার সাথে বলতে পারবো, আমাদের যে কোনো হাফিজ সাহেব যারা এখান থেকে পাগড়ি পেয়েছেন বা হিফজ সমাপন করেছেন, সবাই ভালো ভালো হাফিজ। গত বছর আমাদের এই মাদ্রাসার গত 2-3 বছরের যেসব হুফাজে আমরা হিফজ শেষ করেছেন, তারা বড় বড় মসজিদে, বিশ্বনাথ, জগন্নাথপুর, সিলেট, এই ধরনের বিভিন্ন বড় বড় মসজিদে সুনামের সাথে ওরা কোরআন শরীফের তারাবির নামাজ পড়িয়েছে। আমরা সেখান থেকে খবর এসেছে আমাদের কাছে যে আপনাদের যে ছাত্ররা অত্যন্ত ভালো। এমনকি অনেক মসজিদ কর্তৃপক্ষ বলেছে যে আপনি আগামী বছর ইনশাল্লাহ আমাদের মসজিদে আসতে হবে। এইভাবে সময় স্বল্প, আমি সব কিছু বলতে পারবো না। আমাদের বক্তারা এখানে অতিথিগণ আছেন, আমি আপনাদের কাছ থেকে সুপরামর্শ চাবো। আমাদের অতিথিগণ নসিহত পেশ করবেন। এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন অত্র এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠান মালিকুনা দারুল কিরাত সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহতারম জনাব মৌলানা আব্দুল শাকুর সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আমাদের ফেঞ্চিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ আমাদের প্রাণের প্রিয় মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা মোহতরম অধ্যক্ষ হুজুর তসিব আছেন, ফেঞ্চিগঞ্জের কৃতি সন্তান সিলেট জেলা আল ইসলাম সিনিয়র সহসভাপতি জনাব হাফিজ তারিকুল ইসলাম তুফা সাহেব তসিব আছেন, আমাদের ফেঞ্চিগঞ্জের কৃতি সন্তান ফেঞ্চিগঞ্জ আল ইসলাম লতিফিয়া কারি সোসাইটি সহ আরো বিভিন্ন সংগঠনের নেতা আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব তসিম আছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি তসিম এনেছেন, এখানে উপস্থিতি অনেক যথেষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেককারদের দলভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমাদের সায়েদরা তশরিফ আনছেন, আপনারা সবাই যারা বাইরে আছেন দয়া করে মহফিলে তশরিফ আনেন। আমাদের প্রধান অতিথি হুজুর তশরিফ এনেছেন, বিশেষ অতিথি বৃন্দ তশরিফ এনেছেন। ইনশাআল্লাহ এই কোরআনের বাগান শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিতে তার কোরআন শরীফের একটি গড় করার ব্যবস্থা দিয়েছেন, গড় তৈরি করেছেন। সেই গড়ের অন্তর্ভুক্ত হয়ে কোরআন শরীফ ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে রাখুন। আল্লাহর কাছে সেই প্রার্থনা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যমণি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুটবলি রহমতুল্লাহ আলাইহি লক্ষাধিকার মুফতি আজম আল্লামা মুফতি জনাব মুফতি সাহেব হুজুর আমাদের মাঝে তশরিফ এনেছেন। পত্র এখন আপনাদের সম্মুখে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এবং শামসুদ্দিন আলহাজ শামসুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক, অত্র জনপদের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী, অত্র এলাকার ৫ নং উত্তর ফেঞ্চিগঞ্জ ইউনিয়নের সর্বপ্রথম চেয়ারম্যান জনাব আলহাজ ইমরানউদ্দিন সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শামসুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত মানিকপুর হাফিজ মাদ্রাসাতে পাঠ্য বিতরণ ও মরহুম মুফতি মিসবাহুজ্জামান সিরাজি সাহেবের লেখা রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মুদ্রণ কপি প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের আল্লামা ফুলতরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি মুফতি সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত মাদ্রাসা শিক্ষকবৃন্দ, উপস্থিত অত্র এলাকার সমস্ত জনসাধারণ। বক্তব্য দেওয়ার অবকাশ নেই, যেহেতু আমাদের অতিথিবৃন্দ উপস্থিত, আমাদের মুফতি সাহেব উপস্থিত, ওনার সামনে আমরা যে বক্তব্য দিব আসলে এটা বেয়াদবি হয়। তারপরে সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমরা বক্তব্য শেষ করবো। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই হাফিজি মাদ্রাসা 2005 সাল থেকে এই পর্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এই এলাকার সবার সহযোগিতায় এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে অনেক প্রবাসীরা এই মাদ্রাসার সহযোগিতা করে যাচ্ছে এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার ভবন প্রয়োজন
স্থান সংকলন আমরা একটা ভবনের জন্য উদ্যোগ নিয়েছি। এই ভবনের জন্য ইতিমধ্যে আমরা আমাদের এলাকার কিছু সন্তান বা আমাদের বাগনা রেজাউল মুক্তা ওনার আমার বড় বোনের মাহফিরাতের জন্য 5 লক্ষ টাকা দিয়েছেন এবং আমাদের এলাকার কিছু সন্তান লন্ডন প্রবাসী হাফিজুর রহমান ফলান মিয়া, ওনার মেয়ে লন্ডন মারা গেছেন, ওনার মাহফিরাতের জন্য উনিও 5 লক্ষ টাকা দিয়েছেন আমাদের এই বিল্ডিং করার জন্য। আরো অনেকে দান করেছেন। আপনারা সবার জন্য মুফতি সবার কিছু অনুরোধ থাকবো, সবার জন্য খাস করে দোয়া করবেন। আর বিশেষ করে আমরা প্রবাসী আমার ভাই যারা আছেন, বিশেষ করে আমার বড় ভাই ইমাদুদ্দিন, এই মাদ্রাসার জন্য অনেক কিছু করেছেন, উনি মারা গেছেন, ওনার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, জসিমউদ্দিন বা আমার ভাই যারা আছেন বা আরো এই এলাকার প্রবাসী যারা আছেন সবার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে মুফতি মিসবাহ জামান সিরাজি ও ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য দিকে না করেন আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ সালাম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে দুটি কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ফেঞ্চুগঞ্জ আল ইসলাম সম্মানিত সভাপতি জনাব মৌলানা হারুনুর রশিদ সাহেবকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দুটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী মানিককুনা অঞ্চলে প্রতিষ্ঠিত আলহাজ শামসুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত এই হিফজুল কোরআন মাদ্রাসা দীর্ঘ 20 বছর যাবৎ এই প্রতিষ্ঠানটি আল কোরআনের খিদমত চালিয়ে যাচ্ছে। হাফিজ কোরআন এখান থেকে বের হয়ে কোরআনের আলোয় এই পৃথিবী আলোকিত করছেন। এই প্রতিষ্ঠানের আজকের একটি সুবর্ণ হাফিজ সাহেবদেরকে পাগড়ি প্রদান করা হবে এবং আমাদের আরেক ভাই মরহুম মাওলানা মিসবাউদ্দিন সিরাজি সাহেবের লিখিত রাহমাতুল্লিল আলামিন গ্রন্থের প্রকাশনা উৎসব। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আমাদের প্রাণের স্পন্দন, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য উত্তরাধিকার মুফতি মাওলানা গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদায় ফুলতলি আজকের প্রধান অতিথি। মঞ্চে উপস্থিত ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদউদ্দিন আতহার এবং সিলেট জেলা আল ইসলাম সংগ্রামী সহসভাপতি হাফিজ তরিকুল ইসলাম তুফা সহ এই প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার আলহাজ শামসুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, যিনি এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আপনারা আপনাদের ভোটের মাধ্যমে, সেই সুযোগ্য ব্যক্তিত্ব জনাব ইমরান উদ্দিন চৌধুরী সহ আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, এই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ান এবং এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কমিটির সদস্যবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, সকলকে বক্তব্যের প্রারম্ভে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি এমন একটি মাহফিল এসে উপস্থিত হতে পেরেছি যেখানে মুফতি সাহেব হুজুর উপস্থিত। আমরা কথা দীর্ঘায়িত করব না। একটি আল কোরআনের হিফজ যেখানে সম্পন্ন হচ্ছে, আল কোরআনের শিক্ষার্থীদের একটি মজলিসে
হাফিজে কোরআনদের একটি মজলিসে এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ 20 বৎসর যাবৎ স্বনামে সুনামের সাথে তাদের এই কোরআনের খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। এখানে পড়ালেখার মান আমার জানা মতো অত্যন্ত ভালো। ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানটি স্বীকৃতি লাভ করেছে গত বছর আমার জানা মতে। এজন্য এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। এখান থেকে হাফিজে কোরআনরা বের হচ্ছে, এখান থেকে দ্বীনি ইলম নিয়ে আরো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছেন, আপনারা আল কোরআনের এবং আল হাদিসের জ্ঞান অর্জন করে আপনারা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবেন। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখা করে শুধু হিফজ সম্পন্ন করলে হবে না, আপনাদের মাধ্যমে এই দেশ এবং জাতি যাতে একটি আলো পায়, আপনারা আপনাদের পরিবারের জন্য যেমন একটি গ্রহণযোগ্য মানুষ হিসাবে গড়ে উঠবেন, আপনাদের এলাকায় আপনারা এই কোরআনের আলো, সুন্নিয়তের আলো জ্বালিয়ে দেবেন। আর বিশেষ করে একটি কথা বলতে চাই, শুধু হিফজ সম্পন্ন করলেই হবে না। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এই দেশ এবং জাতি বিশেষ করে মুসলিম উম্মাহ অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে দ্বীন ইসলামের নামে বিভিন্ন ভ্রান্ত মতবাদ মানুষদেরকে বিভ্রান্ত করছে, ঈমান আকীদাকে বিনষ্ট করছে। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য যে মিশন এবং মিশন রেখে গেছেন, আহলে সুন্নতুল জামাতের যে আকীদা বিশ্বাস আমাদের সামনে রেখে গেছেন, আমরা যেন সেই আকীদা বিশ্বাসকে আঁকড়ে ধরে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই এলাকায় যাতে আহলে সুন্নতুল জামাতের একটি ঘাঁটি স্থাপন হয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমার প্রিয় মাওলানা মুফতি মিসবাউদ্দিন সিরাজি সাহেব, আল্লাহ পাক যেন তাকে এই রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রন্থটি রচনা করে গেছেন, এই গ্রন্থ পড়ে আমরা অনেকেই উপকৃত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক এবং জাতীয় জীবনে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি, এই হোক আজকের এই বই প্রকাশনা উৎসবের প্রত্যাশা এবং অঙ্গীকার। পাশাপাশি মাওলানা মিসবাউজ্জামান সিরাজি সাহেব, আল্লামা ফুলতলি সাহেব কিবলার এই রেখে যাওয়া খেদমত, আল ইসলাহ কারি সোসাইটি সহ তালামিজে ইসলামিয়ার প্রতিষ্ঠাকালীন দায়িত্ব পালন করেছেন। একজন মর্জে মুজাহিদ ছিলেন। তার মাধ্যমে শুধু মানিকুনা অঞ্চল নয়, বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মিশন এগিয়ে নিয়ে গেছেন তার নেতৃত্বে। আল্লাহ পাক তার এই নেক আমল, নেক কাজের উসিলায় যেন তাকে জান্নাতের আলা মাকাম দান করে। তার পরিবার বর্গের প্রতি আমি সমবেদনা এবং সম্মান জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে এনে কথা বলার সুযোগ দিয়েছেন, এজন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য অসংখ্য মোবারকবাদ বড় ভাই জনাব মাওলানা হারুনুর রশিদ সাহেবকে। অত্র মাদ্রাসায় নিয়মিতভাবে ছাত্র সংগঠন তালামিজে ইসলামিয়ার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সাপ্তাহিকভাবে কর্মী সভা হয়, সাপ্তাহিক সভা সেমিনার হয়, বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ছাত্ররা অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে এরা বিভিন্ন সফলতা লাভ করেছে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা আল ইসলাহ সম্মানিত সিনিয়র সহসভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন জনাব হাফিজ তরিকুল ইসলাম তুফা সাহেবকে। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হিফজুল কোরআন মাদ্রাসার যারা হিফজ সম্পন্ন করেছেন এবছরে,
তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। এই উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মুফতি সাহেব হুজুর, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ। আজকের এই অনুষ্ঠান মূলত এই হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। তাছাড়া হযরত মৌলানা মরহুম অমরপুর মুফতি মৌলানা মিসবাউদ্দিন সিরাজি সাহেবের লেখা রাহমাতুল্লিল আলামিন নামক বইটির পুনর্মুদ্রিত বইটির প্রকাশনা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এই পরিসরে লম্বা কথা বলার সুযোগ নেই, যেহেতু মুফতি সাহেব এখানে উপস্থিত আছেন। লম্বা কথা বললে ওনার যদি বিরক্তির উদ্রেক হয় তবে আমরা বোধহয় পাব। আমি বেশি কথা বলবো না। এই মাদ্রাসার সফলতা কামনা করছি। যাদেরকে পাগড়ি প্রদান করা হবে তাদের উত্তরোত্তর জীবনের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আর যে ব্যক্তিত্বের বই প্রকাশনা উপলক্ষে আজকের আয়োজন, সেই ব্যক্তিত্ব আমার ভাই মৌলানা মিসবাউদ্দিন সিরাজি সাহেব। আমার মনে পড়ছে সিরাজি সাহেব এবং আরো দুইজন ব্যক্তি, একজন জীবিত আছেন, আরো একজন পরপারে পাড়ি জমিয়েছেন। 80-র দশকে হযরত মৌলানা মুফতি মিসবাউদ্দিন সিরাজি সাহেব আমাদের ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, ফেঞ্চুগঞ্জ কেন্দ্রীয় জমি মসজিদের ইমাম ও খতিব হযরত মৌলানা বশিরউদ্দিন সাহেব, এবং একজন জীবিত আছেন হযরত মৌলানা মুকাররম আলী সাহেব, গোলাপগঞ্জ ওনার বাড়ি। ওনারা 3 জন ফেঞ্চুগঞ্জ পশ্চিম আনলেন। ওনার সবাই ছিলেন তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের দায়িত্বশীল। ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসায় প্রথম তালামিজে ইসলামিয়ার কমিটি গঠিত হবে। যাই হোক, ওনাদের সাথে থেকে আমি ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসায় তখন হয়তো আমার মৌলানা হারুনুর রশিদ সাহেবরাও এই পরিষদের সদস্য ছিলেন। আপনাদের অনেক পরিচিত ফেঞ্চুগঞ্জের গঙ্গাপুর গ্রামের মৌলানা মোস্তাক আহমদকে সভাপতি এবং কারখানার ওখানে কর্মদা গ্রামের বাড়ি মৌলানা হারুনুর রশিদকে সেক্রেটারি করে প্রথম কমিটি গঠিত হয়েছিল। হযরত মৌলানা মিসবাউদ্দিন সিরাজি সাহেব এবং হযরত মৌলানা বশিরউদ্দিন সাহেব, মুকাররম আলী সাহেব উপস্থিত থেকে এই কমিটিটি গঠন করে দিয়েছিলেন। এই জন্য আমি যে 2 জন দুনিয়া থেকে চলে গেছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। মৌলানা মিসবাউদ্দিন সিরাজি সাহেব মনের যে আকুতি নিয়ে রাহমাতুল্লিল আলামিনের অনুসরণে রাহমাতুল্লিল আলামিন নামক বইটি লিখেছেন, সেই বইটির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, রহমতুল্লিল আলামিনের রহমতের ভান্ডার দিয়ে যেন তার কবরকে ভরপুর করে দেয়। এই দোয়া করে আমি আমার কথা এখানে শান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। পরম শ্রদ্ধাভাজন জনাব হাফিজ সাহেব হুজুরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, আমার পরম শ্রদ্ধায় উস্তাদ জনাব মৌলানা ফরিদউদ্দিন আতহার হুজুরকে 2টি কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। আজকে এই সভায় বর্তমান সময়ের ইলমি তাহাদ্দিয়াত বা চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য
একমাত্র প্রাণপণ চেষ্টা যিনি করছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আমাদের শিরতাজ কলিজার টুকরা সাহেবজাদা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব যেখানে উপস্থিত আছেন, সেখানে আমি আসলেই কথা বলবো না, শুধু আপনাদের এই প্রোগ্রামটার সাপোর্টে একটি হাদিস পড়েছি, সেই হাদিসটার অনুবাদ করে আমার কথা খুব সংক্ষেপে শেষ করব। এখানে সকলেই আমার বন্ধু বান্ধব, কেউ সিনিয়র কেউ জুনিয়র। মুফতি সাহেব হুজুর এখানে তশরিফ এনেছেন, আমরা সকলেই খুশি, আমাদের অনুষ্ঠানের সফলতা এসে গেছে, আলহামদুলিল্লাহ বলি। আমরা মুফতি সাহেব হুজুরের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, সবাই বলুন আমিন। আজকে ঈদ সম্পন্নকারী ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, একটা ইলমি খেদমত, এর একটা চূড়ান্ত রূপ হচ্ছে যে তারা পাগড়ি পাবে। রাহমাতুল্লিল আলামিন নামক যে বইটা লেখা হয়েছে, সেটা একটা ইলমি খেদমত, সেটা প্রকাশনা হবে। এখানে আপনারা যে হাফিজি মাদ্রাসাটা করেছেন, সেটা সদকায়ে জারিয়া এবং ইলমি খেদমত। আর মাদ্রাসা তো মানিকুনা মাদ্রাসা তো আছেই, এটা সেটার অধীনেই পরিচালিত হচ্ছে। কিন্তু যে পরিবার পরিচালনা করতেছে, এটা শমসুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট, আলহাজ শমসুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট। ওনারা এরকম ভালো ভালো প্রোগ্রাম আয়োজন করেন, মাঝে মধ্যে আমাদেরকে প্রধান অতিথি, মাঝে মধ্যে বিশেষ অতিথি, মাঝে মধ্যে বিনা দাওয়াতে আমরা উপস্থিত হয়ে যাই। এই হলো এই পরিবারের কাজ। তো আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কিন্তু প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ। আমি শুধু বলতেছি, আমরা শুধু এই পরিবারকে, শুধু উনি যে আরো কয়েকজনের নাম বললেন, 5 লাখ টাকা করে দেবেন, কেউ 1 লাখ, কেউ 50,000 টাকা করে দেবেন। আমরা যারা এখানে সদকায়ে জারিয়া হিসাবে আমরা যে টাকা পয়সা, বিল্ডিং, মসজিদ, মাদ্রাসা দিচ্ছি, এগুলো তো সদকায়ে জারিয়া, আমাদের মরার পরে এগুলো কাজে আসবে, তাই তো? আমরা একটা ইনভেস্ট করতেছি, এটার প্রতিদান আমরা পরকালে পাবো। আমি মরহুম মাওলানা মিসবাহুজ্জামান সিরাজি রহমতুল্লাহ আলাইহির সাথে পরিচিত হয়েছি, ওনার স্নেহ পেয়েছি, কিন্তু ওনার যে যুবক বয়সে যে ওনার যে কার্যক্রম পেঞ্চুগঞ্জ মাদ্রাসা বা এই এলাকা কেন্দ্রিক, সেই সময়টা আমি পাইনি। আমি 98 এখানে এসেছি, তারপর যতটুকু ওনার সাথে আমার পরিচয় হয়েছে, ওনার খেদমত আমি দেখেছি। আলহামদুলিল্লাহ, ইনি আল্লামা সাহেবুল্লাহ ফুতলি রহমতুল্লাহ পরিবারে একজন সম্মানী ব্যক্তি ছিলেন। এই পরিবারের সবাই, মুফতি সাহেব হুজুর এখানে বসেই বলেছেন যে আমিও আলিয়ায় পড়েছি, উনিও সিলেট আলিয়ায় পড়েছেন, সম্ভবত উনি 2 বছরের জুনিয়র হবে, কিন্তু ওনাদের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক ছিল। এই যে কথাগুলো, এটাই তো আমাদের সফলতা, নাকি? আউলিয়া কেরামরা যদি তাকে ভালোবাসেন, সেই পরিবারে যদি তার গ্রহণযোগ্যতা আসে, তাহলে তো এটাই আমাদের সফলতা। এই পরিবারের সাথে যদি যুক্ত হয় শমসুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট, আমরা ধন্যবাদ জানাই যে চেয়ারম্যান ইমরান ভাই, তিনি আমাকে অনেক বেশি শ্রদ্ধা করেন। ওনার বড় ভাই জসিমউদ্দিন সাহেব ওনাকে ফোন দিয়েছিলেন যে ভাই, আপনারা যে আমাদের দেশেও তো মিয়ানমার আছে, আমাদের দেশেও তো ফিলিস্তিন আছে, আমাকে কিছু দেন না কেন? যেই বলেছি সেই কাজ, চেয়ারম্যান সাহেব গাড়ি নিয়ে উপস্থিত। আমার একটা অজুখানা ওনার ইনকমপ্লিট ছিল, কমপ্লিট করে দিয়েছেন। ওনাদের মন যে এত সফট, সেটার আমি একজন সাক্ষী। আলহামদুলিল্লাহ, ওনারা শুধু মসজিদ, মাদ্রাসা, মানুষের সেবা ইত্যাদি কাজে জড়িত থাকেন। এই জন্য ওনাদের মকবুলিয়ত কামনা করতেছি। বিশেষ করে হযরত মাওলানা মিসবাহুজ্জামান সিরাজি সাহেবের রুহের মাগফিরাত কামনা করতেছি। এবং উনি যে বইটা লিখেছেন, আমাকে আব্দুল্লাহ খান জামাল সাহেব আমাকে তার PDF দিয়েছেন, আমি পড়েছি একদম সহজ ভাষায় এবং শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী। আমরা মনে করেন যে যদি ইসলামের ইতিহাস দেখি, তাইলে আমরা দেখা যাচ্ছে এখানে 500-600 পৃষ্ঠার বা 1000 পৃষ্ঠার একটা বই পাইতে পারি, কিন্তু শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিনের জীবনী কেন্দ্রিক যে আমরা সংক্ষেপে ওনার জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত এবং ওনার জীবনীর মধ্যে কি কি উল্লেখযোগ্য ঘটনা আছে, সেই ঘটনা থেকে কি কি শিক্ষা আমরা পাই, এগুলোকে তিনি সংক্ষিপ্ত আকারে একটা বইয়ের মধ্যে প্রাঞ্জল ভাষায় তিনি একত্রিত করেছেন। আমার মনে হয় উনি যে ওই যে বাচ্চাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেন জীবনী পড়ার জন্য, জানার জন্য, বা পুরস্কার দেন বিভিন্ন প্রোগ্রামে, এখান থেকে হয়তো উনি উৎসাহিত হয়েছেন যে বাচ্চাদের উপযোগী একটা বই লিখি, সাধারণ মানুষের উপযোগী একটা বই লিখি। আমার কাছে মনে হয়েছে এটা সাধারণ মানুষের উপযোগী এবং প্রত্যেকে একটা করে তার করে রাখা উচিত। আমি এই বইটার যে এটার যে বিস্তৃতি এবং বহুল প্রচার কামনা করছি, এবং এটা ওনার ইলমি খেদমত হিসাবে যেন আল্লাহ পাক কবুল করেন, ওই যে আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এই হিসাবে আল্লাহ পাক যেন কবুল করেন, আমি এই কামনা করে এবং আপনাদের এই আয়োজনের জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আবার জনাব প্রিন্সিপাল সাহেব হুজুরের অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্যবহুল বক্তব্য আমরা শুনলাম।
এখন আপনাদের সম্মুখে নসিহত পেশ করবেন আজকের এই সভার মধ্যমণি, যার জন্য আপনারা দীর্ঘক্ষণ থেকে এখানে অপেক্ষমান যে মহান ব্যক্তিত্বের দুই কথা শোনার জন্য আমাদের প্রধান অতিথি যারা মুফতি সাহেব হুজুর আপনাদের সামনে নসিহত السلام عليكم. وعليكم السلام. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. صدق الله العظيم. درود شریف صلی الله علی سیدنا محمد وعلى آله وسلم. صلی الله علی سیدنا محمد وعلى آله وسلم. আজকের সভার মোহতরম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজিজ ছাত্রবৃন্দ, আজকের এই মহফিল যেটা বহুদিন পর মেহনত হাফিজে কোরআন হল মেহনতর আজকে পাগড়ি প্রদান হল যে কোরআনের পাক হিফজ করা বহুত বড় নিয়ামত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা শরীফ মুখস্থ করার বাদে একটা উট জব করিয়া শুকরিয়া আদায় করিয়া খাওয়াইছে। এটা থেকে